হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম সংসারের কিছু নিনজা টেকনিক নিয়ে। এগুলো ছোট ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানে না। দেখুন, এখানে আমি কিছু কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। অনেক সময় অনেক দাম বেড়ে যায় মরিচের, আবার অনেক সময় কমে যায়। তো যখন কমে যায় তখন আমরা তো না হলেও একটু বেশি মরিচ কিনে থাকি। তো মরিচ কিনলে পরে আমরা কি করি, ডিপ ফ্রিজে রেখে দেই বেশি দিন সংরক্ষণের জন্য। আমি আজকের যে পদ্ধতিটা আপনাদের বলবো, অনায়াসে 3 মাস আপনারা কাঁচা মরিচের স্বাদ পাবেন। এটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে না। তো দেখতে থাকুন। প্রথমে আমাদের বাছাইকৃত মরিচ নিতে হবে। মরিচ যেগুলো নষ্ট, পচা, ভাঙা আছে সেগুলোকে নেওয়া যাবে না। একদম ফ্রেশ মরিচগুলো আমরা নিয়ে নিব। তারপরে বোটা ছাড়ানোর আগে আমাদের ধুয়ে নিতে হবে। তারপরে বোটা ছাড়িয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে হাতে একটু পরিমাণে, সামান্য পরিমাণে তেল মেখে মরিচের গায়ে লাগিয়ে দিয়ে তারপরে এরকমের একটা এয়ারটেক বক্সে আমরা একটা নিচে টিস্যু বিছিয়ে মরিচগুলোকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমরা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এর পরের টেকনিকটি দেখে রাখুন, এটা আরও গুরুত্বপূর্ণ। আমরা অনেক বিস্কিট একটা বয়ামে ভরে রেখে দেই, যা কিছুদিন পরে নেতিয়ে যায় বা মসমসে থাকে না। এটা আমরা রোধ করব কিভাবে? এই বিস্কিটের মধ্যে আমরা একটু চিনি দিয়ে রাখবো। বিস্কিট তো চিনিই থাকে, আর এই চিনিটা দেখবেন একটুও গলবে না এবং বিস্কিটগুলো মচমচে থাকবে। তারপরের টেকনিকটা দেখেন, এখানে আমাদের একটা বয়ামে যখন মুড়ি রাখি, মুড়িগুলো যখন শেষের দিকে হয়ে যায়, বয়ামটা তো অনেক বড় থাকে, তখন শেষের মুড়িগুলো কিন্তু নেতিয়ে যায়। এই মুড়ির মধ্যেও আমরা একটু চিনি দিয়ে রাখবো। দেখবেন এই মুড়িগুলো আর নেতিয়ে যাবে না, মচমচে থাকবে। আমরা উপর থেকে মুড়িগুলো খেয়ে নেব, নিচেরগুলো যখনই থাকে তখন কিন্তু নেতানো শুরু হয়। তো এভাবে একটু চিনি দিয়ে রাখলে আর মুড়িগুলো নেতাবে না। তারপরে দেখুন, এরকমের প্লাস্টিকের প্যাকেটে ভরা আমাদের অনেক কিছুই বাজার থেকে আনা হয়। যেমন এই মুড়ির প্যাকেটটাই আপনাদের দেখাচ্ছি। যে কোনো মশলার প্যাকেট হোক, সবসময় তো সবগুলো মশলা আমরা ব্যবহার করি না, অনেকটাই প্যাকেটে থেকে যায়। তো এভাবে যদি আমরা প্যাকেটটাকে একটা ছুরি গরম করে এভাবে সিল করে দিতে পারি, তাহলে কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হবে না, আমাদের জিনিসগুলো সব সুরক্ষিত থাকবে। দেখুন, ছুরিটাকে একটু হালকা গরম করে নিয়ে এসে মাথার দিকটা একটু ভাঁজ করে নিয়ে আমরা ছিল করে নিব। তারপরে দেখুন, এখানে আমি কিছু আদা নিয়েছি। অনেকেই আছে আদা ব্লেন্ডার করে রেখে দিতে পছন্দ করে না বা ফ্রিজের মশলা পছন্দ করে না। তারা এই আদাটাকে কিভাবে সংরক্ষণ করবেন? প্রথমে যেটা করতে হবে, ফ্রেশ আমাদের আদা নিয়ে নিতে হবে। আদাগুলোকে ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে নিতে হবে। পারলে রোদে একটু জলটা শুকিয়ে নিতে পারেন। তারপরে এরকমের একটা এয়ারটেক্স বক্সে আমরা লবণ দিয়ে নেব। লবণের উপরে আদাগুলোকে দিয়ে আর একটু উপর থেকে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এভাবে সংরক্ষণ করতে পারি। আর এই লবণগুলো আপনারা পরে ব্যবহার করতে পারেন, আর হলো গিয়ে এটা মাছ ধোয়ার কাজেও ব্যবহার করতে পারেন। তো পরবর্তী টিপস হলো যে দেখুন, আমরা বাজার থেকে যখন সরিষা নিয়ে আসি, সরিষাগুলো অনেক দিন যখন থাকে দেখুন কেমন সাদাসে হয়ে গেছে, আবার পোকায়ও ধরে অনেক সময়। তো সেটার হাত থেকে বাঁচতে আপনারা এভাবে প্রথমে সরিষাগুলোকে ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে হাতে তেল লাগিয়ে একটু তেল মেখে রেখে দিবেন একটা বক্সে ভরে। দেখবেন তাহলে আর এই সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ট্রিক্সগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।